যারা গ্রামের বাড়িতে কখনো থেকেছো বা গ্রামটা উপভোগ করেছো তারা গ্রামের মায়া কোনোদিনই ছাড়তে পারবা না। এই যে দেখো আমি আমার গ্রাম থেকে কতটা দূরে, তারপরে আমি আমার গ্রামকে কতটা ভালোবাসি। হুট করে একটা সিচুয়েশন দাঁড় হলো, যে সিচুয়েশনে আমার গ্রামে যেতে হলো। আর আমার এত বেশি আনন্দ লাগতেছিল যে অনেক দিন পর আমি আমার গ্রামে যাব, আর আমি আমার গ্রামের মানুষগুলোকে দেখবো, গ্রামের সেই প্লেটে ভাত খাবো, গ্রামের সেই যে স্পেসে আমি ঘুমাতাম সেই স্পেসে ঘুমাবো, গ্রামের ছাদটা ঘুরে দেখবো, আর আশেপাশের মানুষজনের সাথে কথা বলবো। এটার মধ্যে যে আনন্দ আছে সেটা মনে হয় আর কোনোখানেই নাই। তো আমার সেরকম একটা ফিলিংস লাগতেছিল, সেরকম একটা মজা লাগতেছিল। এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। আমাদের গ্রামের বাড়িটা তোমাদের একটু ঘুরে দেখাবো। অনেকেই তোমাদের কোশ্চেন করো, ভাইয়া তোমাদের গ্রামটা তো অনেক সুন্দর, তো তোমাদের গ্রামের বাড়িটা আমাদের একটু ঘুরে দেখাবা। সো আজকেই সেই দিন, আজকে আমার বাড়িটা আমি তোমাদের সবাইকে ঘুরে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করছি খুব ভালো আছো। তো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে তোমরা বুঝতে পারবা যে আমাদের গ্রামের বাড়িটা কেমন, আর গ্রামে আমি সময়গুলো কিভাবে কাটাই। তো এটা হচ্ছে আমাদের বাসা। আমাদের বাসায় 3টা রুম রয়েছে, একটা কিচেন রুম, 3টা বেডরুম, 2টা বাথরুম। তো সব মিলিয়ে আমাদের রুমগুলো বিশাল বড় বড়। অনেকদিন পর বাড়িতে যেহেতু ফিরেছি, আর আম্মু আমার পড়াশোনার জন্য আমার সাথে ঢাকাতেই থাকে, তো হঠাৎ করে যেহেতু আম্মু আর আমি দুইজনেই বাসায় ব্যাক করেছি, বাসার অবস্থাটা একদম অনেক বেশি নোংরা ছিল। কারণ আমার আব্বু সবসময় অফিস নিয়ে ব্যস্ত থাকছে, বাসার দিকে খুব একটা খেয়াল দিতে পারেনি। আর দাদিও তো অনেক বয়স্ক, তার দ্বারা সব কিছু পরিষ্কার বা ক্লিন রাখা একদম অসম্ভব, যার কারণে সবগুলো একদম ময়লায় জরাজীর্ণ হয়ে গেছে। এখন আমি আর মা মিলে সব পরিষ্কার করতেছি, আম্মু পরিষ্কার করতেছে, আমিও পরিষ্কার করতেছি। অ্যাকচুয়ালি আম্মুর পক্ষে সব কিছু করা অনেক টাফ হয়ে যাবে, তাই ভাবলাম যে না, আমিও একটু আম্মুর সাথে হেল্প করি। এই আয়নাটা আমার অনেক শখের একটা আয়না, আমি অনেক পছন্দ করে এই আয়নাটা নওগাঁ থেকে কিনে নিয়ে এসেছি। সেই আয়নাটা একদম নোংরা হয়েছিল, তাই ভাবলাম আয়নাটা পরিষ্কার করে এই জন্য পরিষ্কার করলাম। আর এই সাইডটা হচ্ছে বাথরুম সাইড, আর এই রুমে হচ্ছে আমার দাদি থাকে। এই রুমে একটা সময় আমিও ছিলাম। তো দাদির রুমে দাদি হচ্ছে চাদর বিছাতে খুব একটা পছন্দ করে না, যার কারণে সে চাদর ছাড়াই কাঁথার উপরে শুয়ে থাকে বিছানায়। আর এটা হচ্ছে আমার বাবার রুম, অর্থাৎ আমার বাবার মা থাকে। আর এই রুমটা হচ্ছে আমি আর সাকিব থাকি, অর্থাৎ আমার ছোট ভাই আর আমি। তো সবগুলোই অনেক ভালো লাগতেছিল, সেই মেমোরিগুলো মনে পড়তেছিল যে করোনার সময় যখন আমি আর আমার ছোট ভাই একসাথে ছিলাম, আমরা কত ফাজলামো করতাম, কত দুষ্টামো করতাম। তো বাসায় আসার সময় বাজার থেকে আমরা একটা রাজহাঁস নিয়ে এসেছিলাম, যে আজকে সবাই একসাথে খাবো। আব্বু আম্মির ভিতরে টুকটাক ঝগড়া মাঝে মধ্যে হয়, একটু ঝগড়াও হয়েছিল, যার জন্য দুজনের সাথে কথা বলছিল না। তো আমি বড় ছেলে হিসেবে আমার মনে হয়েছে যে না, দুজনকে মিলাই দিই, যার কারণে আব্বু আর আম্মুর ঝগড়াটা আমি মিটমাট করে দিই। আর আজকে অনেক বেশি ভালো লাগতেছিল, ফ্যামিলির সবাই যখন একসাথে থাকে তখন তো অনেক বেশি আনন্দ লাগে। আর এই রাজহাঁসটা আম্মুর তো একা একা বাঁচতে খুব বেশি কষ্ট হবে, যার কারণে দাদি আর আমি হেল্প করতেছিলাম, তোমরা দেখতেই পেলে আমার ফুটেজে। আর আমার ছোট ভাই হচ্ছে এখন রসুন ছিলাচ্ছে। তো 10 মিলে করি কাজ, হারে জিতে নাহি লাজ। 10 মিলে একটা কাজ করলে সেই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো এই যে কিচেন রুমটা টুকটাক যতটুকুই হোক একটু গোছানো সম্ভব হয়েছে, আর একটু ক্লিন করা হয়েছে, ধীরে ধীরে আরও ক্লিন করা হবে। আমি তো 2 দিনের জন্যই এসেছি, কিন্তু আম্মু কিছুদিন থাকবে, থাকার পর আবার আম্মু ব্যাক করবে, যেহেতু আমার পড়াশোনার জন্য আম্মুকে ঢাকা থাকতে হয়। আমার থিম বেসিসে অনেক রকমের ক্লোথস বানাইতে হয়, যেগুলো বাইরে বানাতে গেলে অনেক বেশি কস্টিং আমাকে বহন করতে হয়, যেটা হচ্ছে বাসায় করলে খুব কমে হয়ে যায়, যার কারণে আম্মু থাকলে আমার অনেক উপকার হয়। আর এই যে গোস্তগুলো দেখো, হাঁসের গোস্তগুলো কিন্তু অনেক হয়েছে মাশাআল্লাহ। সেই রাজহাঁসের গোস্তগুলো কত হয়েছে, প্রায় 2.5 কেজির মতো গোস্ত হয়েছে। সেই গোস্তটা আম্মু ধুয়ে নিচ্ছিল, আজকে সেই গোস্তটা আম্মু রান্না করবে। আমার কাছে খুবই ভালো লাগতেছিল যে এতদিন পর ফ্যামিলির 4 জন আমরা এক জায়গায় হয়েছি। লাস্ট করোনার সময় আমরা ফ্যামিলির সবাই একসাথে ছিলাম, অনেক বেশি মজা হয়েছে। অন দ্যাট টাইম আমরা অনেক বেশি টিকটক করতাম, ইভেন হচ্ছে লাইকি ভিডিও করতাম, এরপর হচ্ছে কন্টেন্ট ভিডিও করতাম, বিভিন্ন রকমের কন্টেন্ট নিয়ে কাজ করতাম। তো তখন একটু বেশি এগুলোর প্রতি অ্যাক্টিভ ছিলাম, মনে হচ্ছে এখন একটু দূরে সরে গেছি। এই অসুস্থতা, এই সব কিছু নিয়ে আমার ভিডিওটা খুব একটা কন্টিনিউ করতে পারছি না আর কি, ব্যস্ততার কারণে। তারপরও আমি অসুস্থতার ভিতরে একটু হলেও ট্রাই করি। তো এইদিকে দেখো একদম আম্মু রেডি করে ফেললো, আজকে আমাদের ছাদের উপরে যে মাটির চুলা করা ছিল, সেই মাটির চুলাতে আজকে আম্মু সেই হাঁস রান্না করবে। তা আমিও মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দেখতেছিলাম, আর অনেক ভালো স্মেল আসতেছিল। আমাকে কেমন লাগতেছে মাটির চুলাতে রান্না করতে দেখে তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবা। আর গোস্তটা দেখতে অনেক ভালো লাগতেছিল, যেহেতু রাজহাঁস, আর রাজহাঁসের ভিতরে পরিমাণ মতো যদি মশলা দেওয়া হয় তাহলে অনেক বেশি মজাদার হয়। আর বরাবরই আম্মুর হাতে রাজহাঁসের গোস্ত খুব মজা হয়, আর মাটির চুলাতে যেহেতু রান্না, তাহলে তোমরা তো বুঝতেই পারতেছো কেমন মজাদার হবে। তো ছাদের উপরে আমাদের 3 চুলা রয়েছে, সেই 3 চুলাতে আম্মু ভাত আর গোস্ত তুলে দিল, আর একটা চুলা ফাঁকা থাকলো আর কি।
তো একদম গোস্ত হওয়া হওয়া টাইপের। আমি একটু নেড়ে নিচ্ছিলাম, আম্মু একটু নেড়ে নিচ্ছিল, আর ভাতও একদম রেডি হয়ে গেছে। সেই মাটি চুলাতেই ভাত রান্না করা হয়েছিল। বেশি মানুষের রান্না হলে আম্মু মাটি চুলাতেই রান্না করে, আর কম মানুষের হলে আম্মু গ্যাসের চুলাতে নিচে রান্না করে। আম্মু একটু সাশ্রয়ী কোয়ালিটির মানুষ, কারণ সে মাটির চুলাতেই রান্নাতে বেশি প্রেফার মনে করে। একদম সব কিছু রান্না রেডি, এখন আমি খাওয়া দাওয়া করব। আম্মু আমাকে গোস্ত তুলে দিচ্ছে, হাঁসের গোস্ত ভালো ভালো পিস বেছে দিচ্ছে। আমি এখন সেই গোস্ত দিয়ে ভাত খাবো, আর টেস্ট করে অবশ্যই তোমাদের সবাইকে জানাবো যে মায়ের হাতের রান্না কেমন হলো। তো আমি আমার প্লেটারে নিয়ে নিয়েছি ভাত এবং হাঁসের গোস্ত, ফু দিয়ে নিচ্ছি কারণ অনেক বেশি গরম। ওয়াও, মাশাল্লাহ, এত স্বাদ হইছে। ওই যে বললাম বরাবরই আম্মুর হাতের রান্না অনেক বেশি ডিফারেন্ট হয়। আমরা তো সবাই আমাদের আম্মুদের হাতের রান্না অনেক বেশি পছন্দ করি। সো আজকের রান্নাটা অনেক ডিফারেন্ট এবং অনেক মজাদার হয়েছে। আমি খুব মজা করে আজকে খেয়েছি। আল্লাহ হাফিজ এভরিওয়ান, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।